হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। সরকার থেকে তোমাদের অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে। সেই ফর্মটা তোমরা কোন ওয়েবসাইটে পাবে, কিভাবে তোমরা ফর্মটা সম্পূর্ণ ডিটেলসে ফিল আপ করবে, সবটাই বলা থাকবে আজকের ভিডিওতে। এইরকম গভর্নমেন্টের সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দেখো। তোমাদের অন্নপূর্ণা যোজনা সরকারি ফর্ম ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে তোমাদের এই যে ওয়েবসাইটটা আমি সার্চ করেছি https socialsecurity.wb.government.in, এই ওয়েবসাইটটা তোমাদের সার্চ করতে হবে। এই ওয়েবসাইটটা সার্চ করলে এই প্রথম যে পেজটা ওপেন হবে, সেখানে দেখো অন্নপূর্ণা যোজনার জন্য লেখা রয়েছে। এই অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে তোমাকে ক্লিক করতে হবে বা সিলেক্ট করতে হবে। তাহলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো পেজের মধ্যেই লেখা আছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম। এখানে ইংলিশে একটা ফর্ম দিয়েছে, এটা বাংলায় তোমাদের ফর্ম দিয়েছে, এটা হিন্দিতে। তোমরা যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে এই ফর্মটা ফিল আপ করতে পারো। তোমরা যে ইংলিশে ফিল আপ করবে সে ইংলিশের জন্য ফর্ম ডাউনলোড করবে, যে বাংলায় ফিল আপ করবে সে বাংলার জন্য ফর্ম ডাউনলোড করবে, যে হিন্দিতে ফিল আপ করবে সে হিন্দির জন্য ফর্ম ডাউনলোড করবে। আমি যেহেতু তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে দেখাবো, তাই আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের ফর্ম ফিল আপ করবো। আর ফর্মটা বাংলা ল্যাঙ্গুয়েজেই ডাউনলোড করেছি। এখানে দেখো এটা কিন্তু 12 পাতার ফর্ম আছে, তাই খুব ভালো করে ফর্মটা কিভাবে আমি ফিল আপ করবো আস্তে আস্তে অবশ্যই দেখবে। দেখো তোমাদের প্রথমেই দিয়েছে হচ্ছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের জন্য ফর্ম। প্রতিটা বিভাগে টিক ও চেক বক্সের বিকল্প এবং নির্দেশনাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। মানে তোমাদের এই 12 পাতার ফর্মে যতগুলো বিভাগ আছে, তোমাদের এই প্রত্যেকটা বিভাগ, এই যে যতগুলো বিভাগ এখানে দেয়া রয়েছে, এই প্রত্যেকটা বিভাগ কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। কোনো বিভাগ কিন্তু তোমাদের ছেড়ে দিলে হবে না, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেলেশন লিস্টে চলে যাবে। তাই অবশ্যই ভালো করে দেখবে যে কোন জায়গায় তোমরা কোন ডিটেলটা ফিল আপ করবে। দেখো প্রথম পেজে প্রথম বক্স, এখানে তোমাদের দিয়েছে হচ্ছে পারিবারিক পরিচয়। পরিবারের প্রধানের নাম, অর্থাৎ তোমার পরিবারে যে প্রধান, যদি তোমার পরিবারে তোমার বাবা প্রধান হয়ে থাকে তাহলে তার নাম, বা তোমার স্বামী যদি প্রধান হয়ে থাকে তাহলে সেখানে তোমার স্বামীর নাম। এইখানে তোমাকে পুরো নাম লিখতে হবে। এখানে আধার কার্ড, তার যে আধার কার্ড অনুযায়ী নাম আছে, এখানে তোমাকে সেই নামটা লিখতে হবে। এবার জন্ম তারিখ, তার কি দিন মাস বছর অনুযায়ী এখানে তোমাকে জন্ম তারিখ লিখতে হবে। আর সঠিক, এই যে তোমরা সঠিক যে ফিল আপ করবে ডিটেলসগুলো, এটা তোমাকে এই বক্সে টিক চিহ্ন দিতে হবে। এবার পরিবারের প্রধানের লিঙ্গ, তোমার যদি স্বামী হন তাহলে পুরুষ এখানে লিঙ্গ হবে, তোমার যদি মা এখানে প্রধান হন তাহলে মহিলা হবে। এবং এইটা তোমরা ফিল আপ করে এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার, তোমার বাবা বা স্বামী যে প্রধান তার এখানে আধার নাম্বার দিতে হবে, আর এখানে তোমাদের সঠিক চিহ্ন দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড পরিবারের আইডি, এখানে যদি তার অর্থাৎ HOF যে তোমাদের ফ্যামিলির প্রধান, তার যদি ডিজিটাল আধার কার্ড থাকে তাহলে তার এখানে আধার কার্ড এখানে রেশন কার্ড যদি থাকে তাহলে এখানে রেশন কার্ড নাম্বারটা বসবে। এখানে তোমাদের আবার সেই সঠিক চিহ্ন টিক চিহ্ন দিতে হবে। এইবার তোমাদের হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য, তোমরা কতজন পরিবারের সদস্য এখানে কিন্তু তোমাদের নাম্বারে লিখতে হবে। যদি তোমরা 4 জন হও তাহলে 4 লিখবে, যদি তোমরা 5 জন হও তাহলে 5 লিখবে। কিন্তু তোমরা এটা ল্যাঙ্গুয়েজে লিখবে না, যে FOUR এরকমভাবে কিন্তু তোমাদের লেখা যাবে না, শুধু নাম্বারেই লিখতে হবে, শুধুমাত্র সংখ্যা এখানে ওই জন্যই বলে দিয়েছে। এবার তোমাদের দেখো এখানে ঠিকানা, তোমাদের যে বাড়ির ঠিকানা সেটা এখানে লিখবে। পিনকোড অবধি এখানে তোমাদের ঠিকানা দিতে হবে, স্থায়ী ঠিকানা যেটা তোমাদের আধার কার্ডে আছে সেই আধার কার্ডের ঠিকানা অনুযায়ী এখানে দিতে হবে। 8 নম্বর বক্সে দেখো আছে যোগাযোগের নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। আচ্ছা, পরিবারের প্রধান যে তোমার এখানে HOF লিখেছো, যে পরিবারের হেড, তার মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই সেই মোবাইল নাম্বারটা যদি আধার কার্ডের সাথে লিঙ্ক করানো থাকে, এই রকম মোবাইল নাম্বারই তোমাদের এখানে দিতে হবে।
এই গেল 8 নাম্বার অবধি। এবার হচ্ছে 9 নাম্বার ক্ষোভ। দেখো, নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, তাদের আধার নাম্বার, পরিবারের সকল সদস্য। এইবার হচ্ছে তোমাদের 9 নম্বর বক্সে যেটা ফিল আপ করতে হবে, তোমাদের সমস্ত পরিবারে যে কজন তোমরা ফ্যামিলি মেম্বার আছো তাদের ডিটেলস। যেমন দেখো, প্রথমে এখানে রয়েছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান সদস্য সংখ্যা 1। পরিবারের প্রধান হচ্ছে, তার নাম দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তিনি কোন লিঙ্গ সেটা তোমাদের ফিল আপ করতে হবে। পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কি, তোমার সদস্য, ধরো পরিবারের প্রধান তোমার বাবা, এখানে যদি তুমি তোমার নিজের ডিটেলস ফিল আপ করো বা তোমার মায়ের নিজের ডিটেলস ফিল আপ করো, তাহলে তোমার বাবার সাথে তোমার মায়ের সম্পর্ক হচ্ছে, উনি, ওনার ওয়াইফ হচ্ছে তোমার মা, তাহলে এখানে তোমাকে স্ত্রী লিখতে হবে সম্পর্ক। এখানে তার আধার কার্ড নাম্বার। ওকে, এখানে তোমাদের পরিবারের প্রধানের নাম লিখতে হবে। এবার হচ্ছে পরিবারের সদস্য নাম্বার 2, অর্থাৎ নেক্সট সদস্য। এখানে তোমার দ্বিতীয় সদস্যের নাম হবে, জন্ম তারিখ হবে, লিঙ্গ হবে। এটা যদি তোমার পরিবারের সদস্য, ধরো তোমরা 3 জন, তোমার 3 জনের মধ্যে, আমরা যেমন 3 জন পরিবারে, আমার বাবা হচ্ছে প্রধান, তাই এখানে আমি বাবার নাম লিখব। দ্বিতীয় সদস্য সংখ্যা 1-এ আমি আমার মায়ের ডিটেলস ফিল আপ করবো, আর 2 নম্বর সদস্য সংখ্যাতে এখানে আমি আমার ডিটেলস ফিল আপ করবো। এছাড়া তোমরা এখানে সদস্য দেখো, তোমরা 5 জন অবধি এখানে তোমরা অ্যাড করতে পারো, অর্থাৎ হায়েস্ট তোমাদের 5 জন সদস্যের নাম এখানে তোমাদের লিখতে হবে। যদি তোমরা ফ্যামিলিতে 3 জন হও তাহলে 3 জন অবধি ফিল আপ করবে, যদি তোমরা 4 জন হও তাহলে 4 জন অবধি ফিল আপ করবে, এক্সট্রা কিন্তু ফিল আপ করার দরকার নেই। আর সব কিছু ডিটেলসের সাথে তোমরা যদি সম্মত হও তাহলে, আচ্ছা, এখানে আরেকটা ক্ষোভ আছে। দেখো, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে কে আবেদন করছে? তুমি যদি তোমার মায়ের জন্য আবেদন করো তাহলে এখানে মায়ের ক্ষোভের পাশে তোমাকে হ্যাঁ দিতে হবে। যদি তুমি তোমার জন্য আবেদন করো তাহলে তুমি তোমার ডিটেলস যেখানে ফিল আপ করেছো তার পাশে তোমাকে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। এবার গেল 10 নম্বর, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট যেখানে নগদ অর্থ স্থানান্তরণের জন্য। আচ্ছা, এখানে তোমাদের ফিল আপ করতে হবে হচ্ছে HOF, অর্থাৎ পরিবারের যে প্রধান তার ব্যাংক, কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে IFSC কোড দিতে হবে সেই ব্যাংকের। তা কেন দিতে হবে? ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের প্রদান করতে হবে। এখানে এমন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ফিল আপ করতে হবে যেগুলোতে তোমাদের ডিবিটি করা আছে। এরপর হচ্ছে তোমাদের ঘরে যে সেকেন্ড সদস্য আছে তার ডিটেলস ফিল আপ করবে, 3 নম্বর যে সদস্য আছে তার ডিটেলস ফিল আপ করবে। হায়েস্ট 5 জন অবধি তোমরা এখানে ফিল আপ করতে পারো, এর বেশি কিন্তু সদস্যের এখানে ডিটেলস ফিল আপ করা যাবে না। এইভাবে তোমরা এই ক্ষোভ ফিল আপ করবে। তারপর দেখো 11 নম্বর। 11 নম্বরে আছে হচ্ছে এপিক, অর্থাৎ HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নাম্বার সহ। HOF হচ্ছে তোমাদের যে প্রধান আর কি, সেই প্রধানের, তোমাদের ফ্যামিলির প্রধান যে, তার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড অনুযায়ী তার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার তোমাকে ফিল আপ করতে হবে, এবং সেখানে কোন বিধানসভার সেখানে ভোট দিয়েছে সেই বিধানসভার নাম এবং অংশের নাম এখানে ফিল আপ করতে হবে। এবার তোমাদের যে প্রথম সদস্য আছে বাড়িতে তার ফিল আপ করতে হবে। আরও যে বাকি সদস্য আছে তাদের সবার কিন্তু এইভাবে ডিটেলড এপিক নাম্বার, ভোটার কার্ড অনুযায়ী বিধানসভার ক্ষেত্র, বিধানসভার নাম আর সেখানে অংশ নাম্বার ফিল আপ করতে হবে। দ্বিতীয় দেখো 12 নম্বর, বিভাগ। আচ্ছা, এইখানে তোমরা কোন কাস্টে বিলং করো সেই কাস্টে তোমাকে সিলেক্ট করতে হবে বা তোমাকে সেই কাস্টে টিক চিহ্ন দিতে হবে। তোমরা যদি কেউ SC হও, ST হও তাহলে এখানে সিলেক্ট করবে। অবশ্যই এখানে কিন্তু বলে দিয়েছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত, আর্থিকগতভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি সমস্ত কিন্তু, অর্থাৎ তোমাদের কাছে যদি ST SC এই সমস্ত কাস্ট সার্টিফিকেট থাকে তবেই কিন্তু তোমরা এখানে টিক চিহ্ন দেবে, অথবা
তোমরা ধরো এসসি কাস্টে পড়ো কিন্তু তোমাদের কাছে কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু তোমরা এখানে টিক চিহ্ন দেবে না, তখন কিন্তু তোমরা জেনারেল কাস্টে পড়ে যাবে। আর জেনারেল কাস্ট যারা, তাদের কিন্তু এই বক্সটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এর পরেরটা দেখো, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। প্রথমে আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি তোমাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তোমরা হ্যাঁতে সিলেক্ট করবে, হ্যাঁতে টিক চিহ্ন দেবে, যদি না থাকে তাহলে নাতে টিক চিহ্ন দেবে। আর যেটা সঠিক এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। নেক্সট দেখো, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করো। আচ্ছা, তোমাদের যদি কার্ড থাকে, যদি তোমরা হ্যাঁতে টিক চিহ্ন দাও, তাহলে সেই কার্ডটা কোন ধরনের, AAY, PHH কোন ধরনের বা ভর্তুকিহীন, সেইটাতে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। যদি ভর্তুকিহীন হয়, যদি তোমরা রেশন কার্ডের জন্য কোনো রকম সুবিধা না পাও, তাহলে তোমরা ভর্তুকিহীনে টিক চিহ্ন দেবে। আর অবশ্যই পাশের খোপে কিন্তু টিক চিহ্ন দেবে। এই টিক চিহ্নগুলো কিন্তু ভুলবে না। একটা খোপও যদি মিস হয় তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ব্যাক করে দেবে। 3 নম্বর দেখো, পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। তোমরা যদি প্রতি মাসে রেশন তোলো তাহলে এখানে হ্যাঁ দেবে, যদি তোমরা প্রতি মাসে রেশন না তোলো তাহলে এখানে না দেবে। আর অবশ্যই যেটাতে টিক করবে তার পাশে এই খোপে টিক চিহ্ন দেবে। নেক্সট দেখো, গতে আছে হচ্ছে তোমাদের সম্পদ। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? তোমাদের যে আবেদনকারী তার বাড়িতে কি তোমাদের 3টের বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে দেবে, যদি না হয় তাহলে নাতে দেবে। আর অবশ্যই সঠিক হলে এখানে টিক চিহ্ন দেবে। পারিবারিক জমির মালিকানা, তোমাদের বাড়ির কি কোনো জমি, নিজস্ব জমি আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে দেবে, যদি না হয় তাহলে নাতে দেবে। আর রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের নথি এবং ROR হাল নগদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি, অর্থাৎ তোমাদের যে জমি তোমরা এখানে বলছো, যদি জমি হ্যাঁতে তোমরা টিক চিহ্ন দাও তাহলে সেই জমি সমস্ত ডিটেলড কপি কিন্তু তোমাকে এখানে দিতে হবে। আর কিভাবে দেবে, এই সমস্ত ডিটেলসের কিন্তু জেরক্স করে তোমাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। নেক্সট খোপে দেখো, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। তোমাদের জমি কতটা আছে সেই জমির পরিমাণ এখানে শতকে অর্থাৎ কথায় লিখতে হবে। আর রেজিস্ট্রেশনের সর্বশেষ আওতার জমির নথি, অর্থাৎ রেজিস্ট্রেশনের যে কপি জমির আছে সেই কপির জেরক্স দিতে হবে তোমাদের। যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, অর্থাৎ কমার্শিয়াল? যদি তোমাদের কোনো 4 চাকা এরকম গাড়ি থাকে যেটা তোমাদের প্রাইভেট গাড়ি, তোমার পরিবারের কোনো সদস্যের থাকে, তাহলে সেই গাড়ি যদি থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবে, যদি না থাকে তাহলে নাতে দেবে। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা তোমাকে এখানে উল্লেখ করতে হবে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে দিতে হবে। পাশের খোপে দেখো, গাড়িটি জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি গাড়িটি জিপ হয় বা ট্রাক্টর হয় তাহলে তোমাকে এখানে সেটা লিখতে হবে, আর সেইটা যদি হয় তাহলে গাড়ির মডেল নাম্বারও কিন্তু তোমাদের এই বক্সে ফিল আপ করতে হবে। এবার হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, অর্থাৎ স্বাস্থ্য বীমা কথার অর্থ হচ্ছে তোমাদের মেডিকেল ইন্স্যুরেন্স আছে কিনা। যদি না হয় তাহলে নাতে দেবে, যদি থাকে তাহলে তোমাদের হ্যাঁতে এখানে টিক চিহ্ন দিতে হবে। HOF হচ্ছে তোমাদের যে পরিবারের প্রধান, তার আছে কিনা, যদি থাকে তাহলে সেটা সরকারি কিনা বা বেসরকারি সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। বিমার অঙ্ক হচ্ছে তোমাদের, যদি এখানে 2 লাখ টাকার কভারেজ তোমাদের জন্য 2 লাখ টাকার অবধি পেয়ে থাকো তাহলে এখানে 2 লাখ টাকা লিখতে হবে। আর প্রিমিয়াম বিবরণ, তোমরা বছরে কত প্রিমিয়াম দাও সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখতে হবে। আর এখানে পাশে তোমরা অবশ্যই লিখে দেবে যে সেটা ইয়ারলি দাও অথবা মান্থলি দাও, কোনটা কি দাও সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। এছাড়া পরিবারের প্রধান যে, তার ছাড়াও যদি অন্যান্য কোনো পরিবারের সদস্য থেকে থাকে তাহলে এখানে তোমাদের সেটা ফিল আপ করতে হবে। যদি তোমাদের পরিবারের ধরো আরো 2 জনের আছে তাহলে এখানে 2 জনের ডিটেলস ফিল আপ করতে হবে, যদি না থাকে তাহলে কারোর জন্য এখানে কোনো ডিটেল ফিল আপ করার দরকার নেই। এবার নেক্সট দেখো, আয় অথবা পেশা।
কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ পেশাগত কর আয়কর হচ্ছে ট্যাক্স প্রদান করেন কিনা। এখানে যদি কেউ ট্যাক্স প্রদান করে তাহলে তোমরা হ্যাঁতে সিলেক্ট করবে, যদি না হয় তাহলে তোমরা নাতে সিলেক্ট করবে, আর অবশ্যই এখানে তোমরা টিক চিহ্ন দেবে। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, পরিবারের প্রত্যেকটা সদস্যের তোমাদের এখানে আচ্ছা প্যান কার্ড যদি থাকে এখানে তোমরা হ্যাঁতে প্রথমে টিক চিহ্ন দেবে, যদি না থাকে তাহলে তোমরা নাতে দেবে। আর যাদের যাদের আছে তোমাদের পরিবারের প্রধানের নাম সহ প্যান নাম্বার দিতে হবে, নেক্সট সদস্যের নাম দেবে, প্যান নাম্বার দেবে, এই করে তোমাদের ফ্যামিলিতে যতজন সদস্যের প্যান কার্ড আছে ততজনের কিন্তু এখানে নাম আর প্যান কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। হাইয়েস্ট তোমরা 5 জনের অবধি দিতে পারবে। নেক্সট দেখো, কর্মসংস্থানের ধরন। কর্মসংস্থানের ধরন হচ্ছে পরিবারের প্রধান যিনি, তিনি কি সরকারি ক্ষেত্রে কাজ করেন, যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হন, যেটা হবে সেটাতে তোমরা টিক চিহ্ন দেবে। যদি তিনি কোনো ব্যবসায়ী বা মালিক হন তাহলে তোমরা এখানে দেবে। যদি আংশিক সময়ের জন্য কর্মরত হন, কোনো জায়গায় ধরো তিনি পার্ট টাইম কাজ করে, তাহলে তোমরা এই খোপে টিক চিহ্ন দেবে। এছাড়া তিনি যদি পরিযায়ী শ্রমিক হন, তিনি যদি বেকার হন, তাহলে সেই খোপে তোমরা টিক চিহ্ন দেবে। প্রত্যেকের সদস্যের জন্যই কিন্তু তোমাদের এইভাবে ডিটেল ফিল আপ করতে হবে। আর এখানে দেখো আছে, সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন যদি প্রয়োজনীয় নথি ও স্বঘোষণা জমা দিতে হবে। যদি এখানে তোমার পরিবারের প্রধান সদস্য সরকারি চাকরি করে তাহলে সেই সরকারি চাকরির জন্য ডিটেলড যে তোমাদের নথি আছে সেই নথির জেরক্স কপি দিতে হবে। এছাড়া তিনি যদি পরিযায়ী শ্রমিক হন তাহলে লাগবে না, কোনো যদি ব্যবসায়ী হন তাহলে কিন্তু এখানে তার যে ডিটেলড কপি সেই ডিটেলড কপি কিন্তু তোমাদের জেরক্স করে অ্যাটাচ করতে হবে। নেক্সট আমাদের আছে, দেখো নেক্সট আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আমি ধরে নিলাম আমার ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে তার মধ্যে যদি 2 জন শিক্ষিত হয় তাহলে আমি এখানে 2 লিখব, 3 জন যদি অশিক্ষিত হয় তাহলে আমি এখানে অশিক্ষিত প্রাপ্তবয়স্কর জায়গায় 3 লিখব। এরপর এখানে দিয়েছে দেখো, পরিবারের প্রধান তিনি যদি শিক্ষিত হন তাহলে শিক্ষিতর ঘরে টিক চিহ্ন দেবে, তিনি যদি অশিক্ষিত হন তাহলে অশিক্ষিতর ঘরে টিক চিহ্ন দেবে। যদি তিনি শিক্ষিত হন তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, তিনি যদি গ্র্যাজুয়েশন হন তাহলে এখানে তোমাকে গ্র্যাজুয়েশন লিখতে হবে, তিনি যদি 12 পাস হন তাহলে তোমাকে এখানে 12 পাস লিখতে হবে, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এইভাবে তোমাদের প্রত্যেক সদস্যের জন্য যতজন সদস্য আছো সেই সদস্যের জন্য এই ঘর তোমাকে ফিল আপ করতে হবে। নেক্সট দেখো, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, অর্থাৎ তোমাদের পরিবারের কোনো সদস্য কি মন্ত্রী, সাংসদ, বিধায়ক এইসবের সাথে যুক্ত আছে? আমাদের পরিবারে নেই, তাই জন্য আমি এখানে না দেবো। যদি তোমাদের পরিবারে থেকে থাকে তাহলে এখানে হ্যাঁতে তোমরা টিক চিহ্ন দেবে, আর সেই কোন পদে রয়েছেন তার সদস্য সংখ্যা এখানে তোমাকে দিতে হবে। সদস্য সংখ্যা তুমি এখানে কোথা থেকে পাবে, এই যে এখানে তোমরা ফিল আপ করছো তিনি কোন সদস্য সংখ্যায় তুমি এখানে তার ডিটেল ফিল আপ করেছো সেই সদস্য সংখ্যা দিতে হবে। ধরে নাও তুমি এখানে 2তে যে সদস্য ফিল আপ করেছো তিনি মন্ত্রী বা বিধায়ক এর সাথে যুক্ত, তাহলে তোমাকে সেই সদস্যর ঘরে তোমাকে এখানে 2 বসাতে হবে, তাহলে তোমাকে এখানে 2 বসাতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটা তোমাকে এখানে জমা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তোমার বাড়িতে কেউ যদি সরকারি পেনশন পায় তাহলে তোমাকে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, আর সরকারি পেনশনভোগী হলে তার সদস্য নাম্বার দিতে হবে। যদি 3 নম্বর সদস্যতে তার ডিটেল থাকে তাহলে তোমাকে এখানে 3 লিখতে হবে। তাহলে তোমাকে এখানে যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে, তার যে পেনশনের কপি সেই পেনশনের কপি তোমাকে এখানে মেনশন করতে হবে। নেক্সট দেখো, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধ আছেন, মানে তোমরা কি কোনো সদস্য আছো এমন যিনি জিএসটি ফিল আপ করে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে দেবে, যদি না হয় তাহলে এখানে নাতে দেবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, তোমাদের যদি একটা ফ্যামিলির জন্য যদি মাসিক আয় 3000 টাকা হয় তাহলে তোমাদের
এই 3,000 টাকার বার্ষিক আয় কত সেটা তোমাকে এখানে অঙ্কে লিখতে হবে। এবার দেখো লাস্ট আছে হচ্ছে অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদনের বর্তমান অবস্থা। যদি এখানে তোমরা কেউ সিএএ এর জন্য আবেদন করে থাকো তাহলে পরিবারের প্রধান তিনি কি করেছেন, যদি করে থাকেন তাহলে তার আবেদন নম্বর দিতে হবে, আর সেই আবেদন যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তার সার্টিফিকেট নাম্বারও দিতে হবে এখানে। আর তিনি যদি না করে থাকেন তাহলে প্রযোজ্য নয় দিতে হবে। প্রত্যেক সদস্যের জন্য তোমরা এইভাবে এই ক্ষোভটা ফিল আপ করবে। নেক্সট আছে দেখো অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি কোনো ক্রেডিট কার্ড তোমাদের আছে কিনা। পরিবারের প্রধান তার যে নাম্বার সেটা দিতে হবে, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে। এর মধ্যে কোনো ক্রেডিট কার্ড যদি তোমরা নিয়ে থাকো তাহলে তার ডিটেল এখানে ফিল আপ করতে হবে। এইভাবে তোমরা পরিবারের প্রধানের যেমন ফিল আপ করবে তেমনি অন্যান্য সদস্যের জন্যও ফিল আপ করবে। নেক্সট দেখো যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি পরিবারের যে প্রধান তিনি যদি SIR থেকে বাদ পড়ে থাকেন তাহলে তার মামলাটি ট্রাইব্যুনালে চলছে কিনা, তাহলে সেটা যদি হয় তাহলে হ্যাঁ দেবে, যদি না হয় তাহলে না দেবে। যদি প্রযোজ্য না হয়, এরকম কোনো কিছু না হয়ে থাকে তাহলে তোমাকে প্রযোজ্য নয়তে টিকমার্ক করতে হবে। এইভাবে তোমরা পরিবারের প্রত্যেকের জন্য কিন্তু এই ক্ষোভটা ফিল আপ করতে পারো। দেখো তারপর আছে হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে তোমাদের বাড়িতে যে কজন চাইল্ড আছে তার ডিটেল এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ যারা 18 বছরের নিচে তাদের ডিটেল এখানে ফিল আপ করতে হবে। এখানে শিশু, সদস্য নাম্বার, শিশুর নাম, শ্রেণী, কোন বিদ্যালয়ে পড়ছে সেই নাম, এছাড়া সেই বিদ্যালয় কি সরকারি বিদ্যালয়, তাহলে যদি সরকারি হয় সরকারিতে টিক দেবে, যদি বেসরকারি হয় তাহলে বেসরকারিতে টিক দেবে। যদি সেটা স্বীকৃত মাদ্রাসা অর্থাৎ যদি সরকারি মাদ্রাসা হয় তাহলে সরকারি মাদ্রাসার ঘরে টিক দেবে। যদি সেটা অন্যান্য অর্থাৎ অন্যান্য জায়গায় কি আছে দেখো, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন অন্যান্যর মধ্যে পড়ছে হচ্ছে ওপেন স্কুলিং, হোম স্কুলিং। যদি তোমরা এই দুটোর মধ্যে কেউ নিয়ে থাকো তাহলে তারা সেটা অন্যান্যতে টিক দেবে। এইভাবে তোমাদের পরিবারে যতজন শিশু আছে তাদের তোমরা ডিটেল ফিল আপ করবে। এরপর দেখো আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। সেই শিশুরা কি টিকাকরণের আওতায় পড়ছে, যদি পড়ে তাহলে হ্যাঁ দিতে হবে, তাহলে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে কিনা, বা যদি তাদের টিকাকরণ সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে টিকাকরণ সম্পূর্ণ বা টিকাকরণ করা হয়নি। এইভাবে তোমাদের এদের বাকি শিশুদের ডিটেলসও ফিল আপ করতে হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি, তোমাদের যে টিকাকরণ করেছিলে তার যে লাস্ট ডিটেলড কার্ড সেই কার্ডের জেরক্স কপি তোমাদের এখানে দিতে হবে। তারপরেরটা দেখো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? আচ্ছা, যদি পরিবারের প্রধান যে আছে সে যদি কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকে তাহলে তোমাদের এখানে হ্যাঁ দিতে হবে, যদি না পেয়ে থাকে তাহলে নাতে টিক চিহ্ন দেবে। যদি না হয় তাহলে তোমাদের এই ঘরগুলো ফিল আপ করার দরকার নেই। যদি হ্যাঁ হয় তাহলে এখানে প্রকল্পের নাম আর আপনি কি সেই প্রকল্প থেকে নিজেকে পান, তাহলে যদি টাকা পাও তাহলে তোমাদের এই ঘরে এখানে ফিল আপ করতে হবে। আচ্ছা, একজন আছে যে একাধিক প্রকল্পের টাকা পায়, ধরো কেউ লক্ষ্মী ভাণ্ডারের পাচ্ছে, কেউ যুব শক্তির জন্য পাচ্ছে, তাহলে তোমাদের এখানে প্রকল্পের নাম আর কি তোমরা কি তুলে নিতে চাও, যদি তুলে নিতে চাও তাহলে তোমরা হ্যাঁতে টিক চিহ্ন দেবে। এইভাবে তোমাদের প্রত্যেক সদস্যের জন্য কিন্তু ফিল আপ করতে হবে। নেক্সট আছে দেখো যদি বাদ দেওয়া হয় তার কারণ। আচ্ছা, এটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে না এই ঘরটা। যদি তোমাদের কোনো প্রকল্প এরকম হয়েছে যে তোমরা ফর্ম ফিল আপ করেছো কিন্তু তার জন্য টাকা পাচ্ছ না, তাহলে তোমাদের এখানে যিনি অফিসার আছে তার জন্য এই ঘরটা তোমাকে ফিল আপ করতে হবে, ঘরটা তোমাদের জন্য নয়। তারপর আছে দেখো ঘোষণা ও সম্মতি। আমি এই ফর্মে তোমাদের এখানে একটা সম্মতি প্রদানের জন্য ফর্ম আছে, এখানে তোমাকে
তোমরা যদি এই সম্পূর্ণ ডিটেলস চেক করে তোমরা যদি এই ডিটেলসের সাথে সম্মত হও তাহলে তোমাদের এখানে সম্মত জায়গায় টিক চিহ্ন দিতে হবে। আর তারপর দেখো নেক্সট খোপে তোমাদের এখানে স্বাক্ষর করতে হবে। আচ্ছা, দ্রষ্টব্য হচ্ছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। যেমন এখানে পরিবার বলতে সে কজনকেই তোমাকে এখানে মেনশন করতে হবে যারা তোমরা একসাথে থাকো এবং একই রান্নাঘরের খাবার তোমরা গ্রহণ করো। যেমন আমি যদি আমাদের ফ্যামিলিতে আমি, বাবা, মা এই তিনজনে আমরা একসাথেই খাবার খাই, তাহলে আমাদের এই তিনজনের ডিটেল ফিল আপ করতে হবে। তোমাদের পাশের বাড়িতে কোনো মেয়ে আসে, সে তোমাদের ঘরে 2-3 দিন খাবার খাচ্ছে, তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করলে চলবে না। এরপরে নিচে তোমরা চলে গেলে দেখবে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য আছে এই যে তোমরা জায়গাটা পাবে, এই জায়গাটা কিন্তু তোমাদের এখানে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এরা যারা সরকারি কর্মী তারা তোমাদের এই জায়গাটা ফিল আপ করবে। আর নেক্সট আছে দেখো এইখানে এরকম আরেকটা তোমরা খোপ পাবে, এই খোপটাও তোমাদের ফিল আপ করার এখন প্রয়োজন নেই। তোমরা যেখানে এই ডিটেলস সম্পূর্ণ নিয়ে জমা দিতে যাবে সেই স্যারেরা যদি বলেন এটা তোমাদের ফিল আপ করতে হবে তাহলে তোমরা এখানে সেটা ফিল আপ করবে। ফর্মটা একটু বড় ফর্ম, খুব সাবধানে তোমরা ফিল আপ করবে, কারণ একটা ডিটেল যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু তোমাদের এই ফর্মটা বাতিল হয়ে যাবে। একটু ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবে। এছাড়া যদি তোমাদের আর কোনো সরকারি নোটিফিকেশন আসে তাহলে অবশ্যই আমি আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে পাশে থেকো। ধন্যবাদ।